হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে এই চ্যানেলে। ভিউয়ার্স, আমরা অনেকেই ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউ আসে না, অথবা ভিডিওতে একটা পর্যায়ে গিয়ে সেই ভিউ কিন্তু থেমে যায়। তো ভিডিওতে ভিউ আসবে কোথা থেকে ভিউয়ার্স? কীভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় আমরা তো সেটিই জানি না। অর্থাৎ সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারার জন্য কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসে না। অনেক পর্যায়ে এইসব ভিডিওতে ভিউ এসেও কিন্তু সেগুলোতে ভিউ থেমে যায়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব ইউটিউবে কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। আমি আজকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে আপনি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি চাইলে একইভাবে আপনি কিন্তু কম্পিউটার অথবা অন্যান্য মাধ্যমেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো আজকে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে সঠিকভাবে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিও শুরুর আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা যারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আজকে যেভাবে আমি ইউটিউবে ভিডিও আপলোড পদ্ধতি দেখিয়ে দিব, এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আগের থেকেও আপনার ভিডিওতে ভিউ অনেক বেশি আসবে। তাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একইভাবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। ভিউয়ার্স, আমি এখন দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে কিভাবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। আপনি একই প্রসেসে কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপলোড করতে পারবেন। তো আমি এখানে ইউটিউবে যে মূল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটির মাধ্যমে ভিডিও আপলোড করা সঠিক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে একইভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপলোড করতে পারবেন। তো এখানে যেহেতু মূল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করা যায়, সেক্ষেত্রে আমি ইউটিউবের মূল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউবে আসার পরে এখানে যে চ্যানেলের লোগো রয়েছে এটিতে ক্লিক করবেন এবং আপনি চলে যাবেন আপনার চ্যানেলে। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি চ্যানেলে ভিডিও আপলোড করে দেখাচ্ছি। চ্যানেলে আসার পরে দেখুন মাঝখানে একটি প্লাস আইকন পেয়ে যাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটি অপশন পেয়ে যাবেন: ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও এবং গো লাইভ। তা আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে ক্রিয়েট এ শর্ট এর মধ্যে ক্লিক করবেন, এবং আমরা যেহেতু লং ভিডিও আপলোড করব সেহেতু এখানে আপলোড এ ভিডিও অপশনে ক্লিক করতে হবে। তো আপনাকে অবশ্যই ভিউয়ার্স আগে থেকে একটি ভিডিও ক্রিয়েট করে রেখে দিতে হবে, সেটিতে সুন্দরভাবে আপনি এডিট করে আপনার ফোনে সেভ করে রেখে দিতে হবে। তা আপলোড করার জন্য এখানে আপলোড এ ভিডিও এই অপশনে ক্লিক করে দিতে হবে। তা আপলোডে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করবে। তা আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটি এখানে চলে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, আপনি কিন্তু চাইলে এখান থেকেই কিন্তু ভিডিওর থাম্বনেল অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করব না, আমি সরাসরি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ইউটিউবে অ্যাড করব। তো এখানে এরপরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট এ টাইটেল টাইপ এ, অর্থাৎ এখানে একটি আপনাকে টাইটেল বসাতে হবে। তো আপনাকে এমন টাইটেল বসাতে হবে যে টাইটেলগুলা মানুষে ইউটিউবে বেশি সার্চ করে। আপনাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটি টাইটেল বসাতে হবে। তো আমি এখানে আগে থেকে একটি টাইটেল লিখে রেখেছি, সেই টাইটেলটি আমি এখন এখানে বসিয়ে দিব। তো দেখুন আমি এখানে যে টাইটেলটি এখানে দিয়েছিলাম সেই টাইটেলটি কপি করে আমি সেখানে বসিয়ে দিব। তো আমি এখানে যে টাইটেলটি রয়েছে এটি আমি কপি করে নিচ্ছি। তো আমি এই টাইটেলটি কপি করে নিয়েছি। কপি করার পরে আমি এখানে সেই টাইটেলটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এয়ারটেল থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার, তো এখানে দেখুন 100 অক্ষরের মধ্যে আপনাকে থাকতে হবে। তো এখানে যেহেতু আমার 100টির বেশি হয়ে গেছে, তো আমি সেক্ষেত্রে এটি কমিয়ে নিচ্ছি। তো আমি যদি আরও এটি কমিয়ে দেই, তো দেখুন এয়ারটেল থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার, এয়ারটেল টু এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার 2024, আমি এই ভিডিওটি আপলোড করছি এবং এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এবং আমি যেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়েছি, যে টাইটেলটি বসিয়েছি, এটি কিন্তু ইউটিউবে বেশি সার্চ রয়েছে, টপ র্যাঙ্কিংয়ে রয়েছে। অর্থাৎ লোকে কিন্তু সবসময় এইসব লিখে কিন্তু ইউটিউবে সার্চ করে এবং এগুলোতে কিন্তু ভিউ বেশি হয়। তো কীভাবে আপনি এগুলো রিসার্চ করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। তো এখানে টাইটেল দেওয়ার পর দেখুন অ্যাড ডেসক্রিপশন, এখানে আপনাকে একটি ডেসক্রিপশন বসাতে হবে, অর্থাৎ আপনাকে ভিডিও রিলেটেড একটি ডেসক্রিপশন বসাতে হবে। তো আমি আমার যে ডেসক্রিপশন বক্সটি আমি সেখানে লিখে রেখেছি সেটি আমি ওইখান থেকে নিয়ে এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তো আমি এটি
পুরোটি কপি করে নিব। আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড যে কোনো একটি ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে আপনি সেটিকে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিও রয়েছে সেটিতে আপনি বসিয়ে দিবেন। তো আমি এটি পুরোটি কপি করে নিচ্ছি। তো এটি কপি করা শেষ। কপি করে নিয়ে আমি এখন সেটিতে এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে আসার পরে এটি পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে ডেসক্রিপশন বক্সটি সাজিয়েছি। উপরে যে আমার যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি আমি বসিয়ে দিলাম। এরপরে দিলাম ওয়েলকাম টু মাই, অর্থাৎ আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। এরপরে কিছু হ্যাশট্যাগ আপনাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ। তো সবার প্রথমে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। এরপর দেখুন এয়ারটেল টু এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার, টাইটেলটি আমি বসিয়ে দিয়েছি। এরপর ব্যালেন্স ট্রান্সফার, অর্থাৎ এমন সব হ্যাশট্যাগ দিবেন যাতে ওই হ্যাশট্যাগ দিয়ে মানুষ লোকে বেশি সার্চ করে। এরপর আপনি ভিডিও রিলেটেড একটি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে দিয়েছি এয়ারটেল সিম থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন একদম সহজে, অর্থাৎ খুব সুন্দরভাবে ভিডিও রিলেটেড একটি ডেসক্রিপশন বক্স আপনি এখানে সাজাতে হবে। এরপরে দেখুন এখানে কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কিওয়ার্ড এবং ট্যাগস, এটি কিন্তু অবশ্যই বসিয়ে দিতে হবে। এবং কিওয়ার্ড এমন সব কিওয়ার্ড বসাবেন যেই সকল কিওয়ার্ডগুলো ইউটিউবের লোকে বেশি সার্চ করে। টপ র্যাঙ্কিং যেসব কিওয়ার্ড রয়েছে সেগুলো এখানে বসিয়ে দিবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। তো কিওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ট্যাগ রয়েছে সেই ট্যাগ অবশ্যই বসিয়ে দিতে হবে। তো ডেসক্রিপশন সাজানোর পরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেখুন এখানে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটি সিলেক্ট করবেন, এবং আপনি যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকেন তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটিতে সিলেক্ট করে দিবেন। তো আমি এটিতে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন, আপনি কোন দেশ থেকে ভিডিওটি আপলোড করছেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আপলোড করছি আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন, এবং আপনি যদি অন্যান্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড টু প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। আমার এখানে কোনো প্লেলিস্ট অ্যাড করা নেই, যেহেতু আমি এই চ্যানেলটি ইউজ করি না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করে দিবেন। যদি কীভাবে না পারে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তো প্লেলিস্ট অ্যাড করবেন। আপনি যদি এটি ইউটিউবের জন্য হয়ে থাকে তাহলে ইউটিউবে আপনি অ্যাড করে দিবেন, যদি আপনি অন্যান্য কিছুর জন্য হয়ে থাকে তবে সেটি অ্যাড করে দিবেন। তো আপনি যদি একই ক্যাটাগরি হয়ে থাকেন, অর্থাৎ আপনি শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করে থাকেন, অথবা আপনি শুধু ফেসবুক নিয়ে কাজ করে থাকেন, অথবা আপনি শুধু যে কোনো একটি কিছু নিয়ে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে প্লেলিস্ট অ্যাড করার প্রয়োজন নেই। তো এরপরে এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, কমেন্টস অন করা থাকবে। এরপর দেখুন ভেজিলিটি রয়েছে, এটি সর্বপ্রথম আপনাকে আনলিস্টেড করে রাখতে হবে। তার কারণ কি, আপনি যখন ইউটিউবে সাথে সাথে ভিডিও আপলোড করেন সাথে সাথে যদি পাবলিক করে দেন তাহলে ইউটিউব আসলে বুঝতে পারে না আপনি কী ধরনের ভিডিও তৈরি করেছেন, এবং আপনার সেই ভিডিওটি আসলে কোন দর্শকের কাছে ইউটিউব পৌঁছাবে। তো এই কারণে আপনি যদি আনলিস্টেড করে রাখেন এবং আনলিস্টেড করার 1 থেকে 2 ঘন্টা পরে যদি ভিডিও পাবলিক করেন তাহলে ইউটিউব এই সময়ের মধ্যে বুঝে নেয় আপনার ভিডিও আসলে কোন রিলেটেড এবং কোন মানুষের কাছে আপনার ভিডিওটি পৌঁছানো যেতে পারে, অর্থাৎ ইমপ্রেশন দেয়। তো আমি আনলিস্টেড করে দিব। তো আনলিস্টেড করার পরে সকল কিছু যদি কমপ্লিট হয়ে থাকে আপনি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু কাজ শেষ নয়, আপনি কিন্তু কাজ আরও অনেক রয়েছে। তো ভিডিও আপলোড হচ্ছে কিনা দেখার জন্য এখানে চ্যানেল লোগোতে ক্লিক করবেন। চ্যানেল লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউর ভিডিওস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন দেখুন আপনার যে ভিডিওটি সেটি কিন্তু এখান থেকে আপলোড হচ্ছে। তো এখান থেকে ভিডিও আপলোড শেষ হোক, আপলোড শেষ হলে পরবর্তী স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটি স্কিপ করছি। তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটি কিন্তু আপলোড দেওয়া কমপ্লিট। দেখুন আমি যদি এখানে রিপ্লাই দিয়ে দেখাই, এয়ারটেল থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার মাত্র যে ভিডিওটি আপলোড করেছি এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে দেখুন ওয়াইটি স্টুডিও রয়েছে, সেই ওয়াইটি স্টুডিওতে আমরা চলে আসবো। ওয়াইটি স্টুডিওতে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে 2 নম্বর যে অপশনটি রয়েছে কন্টেন্ট, এই কন্টেন্ট অপশনে ক্লিক করে দেবো। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের যে ভিডিওটি আপলোড করেছি সেটি কিন্তু একদম প্রথমে রয়েছে। তো এই ভিডিওটি কিন্তু এখন পাবলিক দেখবে না, কারণ এটি আনলিস্টেড অবস্থায় রয়েছে। তো এখানে আসার পরে দেখুন উপরে পেন আইকন পেয়ে যাবেন, এই পেন আইকনে ক্লিক করবেন। তো সবার প্রথমে এখানে আমাদেরকে একটি থাম্বনেল অ্যাড করতে হবে। তো অবশ্যই আপনি একটি ইউনিক থাম্বনেল তৈরি করে রাখবেন, ভিডিও রিলেটেড ইউনিক থাম্বনেল তৈরি করে আপনি সেটি আপনার ফোনে সেভ করে রাখবেন। তো এখানে পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কাস্টম থাম্বনেল নামে অপশন পেয়ে যাবেন, এখানে কাস্টম থাম্বনেল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের ফোনে নিয়ে যাবে। আপনাদের ফোনে যে সকল থাম্বনেল রয়েছে বা যে সকল ছবি রয়েছে সকল কিছু এখানে শো করবে, আপনি যে কোনো একটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই থাম্বনেলটি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে উপরে যে ডান অপশন রয়েছে এই ডান অপশনে ক্লিক করে দিবেন। আপনারা আপনাদের ভিডিও রিলেটেড একটি থাম্বনেল এখানে অ্যাড করে দিবেন। তো আমার এখানে যেহেতু এটি রয়েছে আমি এটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এরপরে আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট আমরা ইউটিউবের মূল অ্যাপ্লিকেশন থেকেই করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাগ। একদম নিচে দেখুন ট্যাগ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ভিডিও রিলেটেড ট্যাগ বসিয়ে দিতে হবে। তো যেমন আমি যেহেতু এটা এয়ারটেল টু এয়ারটেল ট্রান্সফার লিখেছি, যেমন আমি এখানে দিয়ে দিতে পারি এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার দিয়ে। এখানে আপনি চাইলে কমাও দিতে পারেন অথবা এখানে অ্যারো চিহ্ন দিলে কিন্তু এটি একটি ট্যাগ হয়ে যাবে। এরপর আপনি চাইলে আপনার এখানে নাম বসিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখানে আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নাম যদি আমি এখানে বসিয়ে দিই রায়হান টেক ইউটিউব টিপস, তো দেখুন এখানে কিন্তু আরও একটি ট্যাগ হয়ে গেছে। তো এরকম আপনাকে টপ যে সকল ট্যাগ রয়েছে সেই সকল ট্যাগ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে এবং সেই ট্যাগগুলো টপ র্যাঙ্কিং হতে হবে, যাতে ইউটিউবে প্রতিদিন মানুষ এই সকল ট্যাগ যাতে এই সকল কিওয়ার্ড যাতে ইউটিউবে সার্চ করে এবং এই সকল ভিডিও দেখে, এরকম টপ ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে। তো এরপরে ইম্পর্টেন্ট যদি এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি টেকনিক্যাল নিয়ে ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখানে রয়েছে দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি ব্লগ নিয়ে কাজ করেন পিপল অ্যান্ড ব্লগ, আপনি যদি খেলাধুলা নিয়ে কাজ করেন তাহলে স্পোর্টস, এবার আপনি যদি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন এন্টারটেনমেন্ট, অর্থাৎ আপনার যে সকল ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বের হয়ে আসবেন। এরপর সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে পাবলিক অপশনে ক্লিক করে দেবেন। পাবলিক অপশনে দেওয়ার পরে এখানে এসে যে সেভ অপশন রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ভিডিওটি এটি কিন্তু পাবলিক হয়ে যাবে, অর্থাৎ সকলের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে। তো দেখুন এডিট সেভ, এরপর এখানে চলে আসলাম। আসার পরে এখানে যদি একটা রিপ্লাই দিই দেখুন আমাদের কিন্তু ভিডিওটিও আপলোড হয়ে গেছে এবং এখানে থাম্বনেলও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন বেশি দিবে, অর্থাৎ বেশি লোকের কাছে কিন্তু আপনার ইউটিউবের যে ভিডিওটি সেটি কিন্তু পৌঁছাবে এবং আপনার চ্যানেলে ভিউ বেশি আসবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।